এটা কি? তরুণবাবু, আপনি বোধহয় গিফটের বদলে পুলিশি ফাইল আপনি আপনি বাক্সে ভরে দিয়েছেন। না দৃপ্ত, আমার বয়সটা একটু বেড়ে গেছে ঠিকই, কিন্তু এখনো ভীমরতি হয়নি। ভুল করে নয়, আমি এই উপহারটাই নয়নমার জন্য নিয়ে এসেছি। এটাই নয়নমার উপহার, ওর নতুন জীবন শুরু করার উপহার, ওর প্রথম কেসের ফাইল। কেস? বৌদিদির প্রথম কেসের ফাইল মানে? আমি যে কিছুই বুঝতে পারছি না পুলিশ বাবু। কেন নয়নমা, না বোঝার তো কিছু নেই। তোর সঙ্গে তো অনেকদিন আগে থেকেই আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম না যে পুলিশ ডিপার্টমেন্টকে তুই সাহায্য করবি অপরাধীদের ধরার জন্য? বলেছিলাম তো। দীপ্তও তাতে রাজি হয়েছিল, তাই তো? নয়নমা, আমি মানছি যে মাঝখানে কতগুলো অঘটন ঘটে গেছে, তাই কাজটা নিয়ে আর এগোনো যায়নি, কিন্তু এখন ভাবলাম যে আর সময় নষ্ট করে লাভ নেই। এবার তোর এই কাজটা শুরু করা উচিত। জানিস নয়নমা, অনেকগুলো কেস, অনেক বড় বড় ক্রাইম, অপরাধীরা শুধুমাত্র প্রমাণের অভাবে ধরা পড়ল না, বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। বিচার হয়নি, তাই কেসগুলো এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর একবার এই সমস্ত পুরনো কেস বন্ধ হয়ে গেলে সেগুলোকে রিওপেন করা, নতুন করে তদন্ত শুরু করা অত্যন্ত কঠিন, সেটা সম্ভব নয়। তাই আমি চাই এই সমস্ত কেসগুলো সলভ করার জন্যে নয়নমা ওর ঐশ্বরিক ক্ষমতাকে কাজে লাগাক। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যাদের আত্মা এখনো অব্দি বিচার পায়নি, সামান্য একটু সুবিচারের জন্য যারা মাথা খুঁটে মরছে, তাদের তো সুবিচার তোকেই দিতে হবে। কিন্তু কিন্তু কিভাবে আমি এই কাজ করব মা? দায়িত্ব তোর কাছে নিজেই আসবে নয়ন। আর সেই জন্য কি পুলিশ বাবু আমার জন্য এই উপহার নিয়ে এলেন? তবে কি এই আমার ভবিতব্য? কি ভাবছিস নয়নমা? তোর এই ক্ষমতা দিয়ে অসহায় মানুষগুলোকে সুবিচার পাইয়ে দিবি না? প্রকৃত অপরাধী যারা, যারা অন্যায় করে সমাজের বুকে আজও ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরতে তুই সাহায্য করবি না মা? দেবে দেবে বন্ধু, আই এম সো এক্সাইটেড। তুমি ভাবো, একটার পর একটা কেস তুমি সলভ করছো, তোমার নামে বই বেরোবে, নয়ন গোয়েন্দার কীর্তিকলাপ, তারপর টিভিতে অ্যাড দেবে, নয়ন গোয়েন্দা হাজির, পালাবার পথ নেই পাজির। টাটা, ইয়েস ইয়েস। ঠিক 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 বলেছো রঙ্গনা, একদম ঠিক বলেছো। আমার নয়নমা যদি একবার রাজি হয়ে যায়, তাহলে কুখ্যাত সব অপরাধীরা যারা প্রমাণের অভাবে বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরা পড়বে। কিন্তু তরুণবাবু, কেসটা কিসের বলুন তো? মানে আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। বলছি, রত্ন ব্যবসায়ী অনিরুদ্ধ লাহিড়ীর নাম শুনেছো তো? ওদের বিরাট ব্যবসা। হ্যাঁ, নামটা একটু শোনা শোনা ঠেকছে। এই অনিরুদ্ধ লাহিড়ীর বৃদ্ধা মা সুহাসিনী দেবী হঠাৎ এক রাতে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। রাইট, এই নিয়ে তো প্রচুর হইচই পড়ে গেছিল। আমি টিভিতেও দেখেছিলাম, কাগজেও পড়েছিলাম। কিন্তু সে তো আজকের কথা নয়, অনেক বছর আগেকার কথা। এক্স্যাক্টলি 3 বছর আগে। আরে বয়স্ক মানুষ, কার কি ক্ষতি করেছিলেন পুলিশ বাবু? কেউ কি কিছু করেছিলেন ওনাকে, নাকি সত্যি সত্যি হারিয়ে গেলেন? এর উত্তরটাই তো এতদিন আমরা খুঁজে বার করতে পারিনি রে মা। কিন্তু আর আমাদের হাতে সময় নেই। খুব দ্রুত এই কেসের নিষ্পত্তি না হলে
কেসটা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কেউ আর তখন আসল সত্যিটা জানতে পারবে না। আচ্ছা তো তরুণবাবু, মানুষটি কেমন ছিলেন? মানে সুহাসিনী দেবী কেমন ছিলেন? মায়েরা যেমন হন, সরল সাদাসিধে, কখনো কারোর সাথে পাচে থাকতেন না। 3 ছেলে, বৌমা, নাতি নাতনিদের নিয়ে একেবারে ভরা সংসার। কিন্তু তারপরেও কাউকে কিচ্ছু বলেননি? না রে মা, ওনার সে উপায় ছিল না। কারণ এই ঘটনা ঘটার কিছুদিন আগেই ওনার একটা স্ট্রোক হয়েছিল, আর তাতে ওনার ভোকাল কর্ডটা প্যারালাইজড হয়ে যায়। তাই কেউ যদি ওনাকে জোর করে তুলে নিয়ে গিয়েও থাকে, ওনার চিৎকার করা সম্ভব ছিল না। কিন্তু আমার প্রশ্ন একটাই, এতখানি সিকিউরিটির মধ্যে থেকেও কে বা কারা ওনার সঙ্গে এরকম করলো, আর কেনই বা করলো? ওনার মতো একজন বৃদ্ধার কাছ থেকে ওদের কি পাওয়ার ছিল, কি উদ্দেশ্য ছিল ওদের? তার হদিশ এখনো পাওয়া যায়নি। তাহলে কি তরুণবাবু কোনো মুক্তিপণ বা? রাইট। $3 কোটি। 3 কোটি? 3 কোটি টাকা। কিন্তু মজার ব্যাপার কি জানো, সেই মুক্তিপণের টাকা কেউ নিতে আসেনি। ব্যাস, তারপর থেকে আর কোনো খবর নেই, আমরা কিচ্ছু জানতে পারিনি, কোনো সূত্র নেই। মানুষটা জাস্ট কর্পূরের মতো উপে গেল। আহা গো, অমন অসুস্থ মানুষটার কে এমন ক্ষতি করলো গো? আদৌ মানুষটা বেঁচে আছেন তো? সেটাই তো জানতে হবে রে মা। সব কটা প্রশ্নের উত্তর আমাকে পেতে হবে, পেতেই হবে। নয়নমা, নয়নমা, তুই আমাকে সাহায্য করবি তো? মা বিশালাক্ষী তোকে যে ক্ষমতা দিয়েছেন, সে তো শুধু তোর নিজের জন্য নয়, তা মানুষের কল্যাণের জন্য। সেটা তুই কবে ব্যবহার করবি নয়ন? কি রে নয়ন, চুপ করে আছিস কেন? বল মা, বল। সাহায্য করবি না আমাদের? ওই অসহায় মানুষগুলোকে সুবিচার পাইয়ে দিবি না তুই? বল। দেব পুলিশ বাবু, এই কাজ আমাকে পারতেই হবে। যারা সুবিচার পাননি তাদের পাশে আমি দাঁড়াবো। শুধু আমার সম্মতি আছে নয়। আর আমি তো নিজেও চেয়েছিলাম যে তোমার এই ক্ষমতা মানুষের কল্যাণে কাজে লাগুক। আর নয়ন, আমার বিশ্বাস আছে যে তুমি অসহায় মানুষদের সহায় হয়ে উঠবে। নয়নমা, তাহলে তুই ভালো করে ফাইলটা দেখ। এখানে এই কেসটার সমস্ত এভিডেন্স,
সমস্ত তথ্য, সকলের জবানবন্দি এখানে নোটিফাইড রয়েছে, ভালো করে দেখে নে। পারবো না, এ কাজ আমায় দিয়ে হবে না পুলিশ বাবু। সে কি, কেন? কি করে পারবো আমি? এ তো সব কিছু ইংরেজিতে লেখা। কিন্তু রন, আমি তো তোমাকে শিখিয়েছিলাম। হ্যাঁ শিখিয়েছো, এই 2 বছরে আমি কিছুটা ইংরেজি শিখেছি তোমার কাছে, কিন্তু এত এত লেখা আমি গড় করে পড়তে পারি নাকি, তাই আমি পারবো না, আমি পারবো না। আচ্ছা নয়ন, তুমি এর জন্য ভয় পাচ্ছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি এগুলো পড়ে নিয়ে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তুমি বলতে পারো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। ও বাই দ্য ওয়ে, মানে তুমি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবে তো? যাক, আমি নিশ্চিন্ত হলাম দৃপ্ত। তাহলে আগামীকালই আমরা বেরিয়ে পড়বো। আমি গাড়ি নিয়ে এসে নয়নকে নিয়ে যাব, কেমন? হ্যাঁ একদম, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আজ আমি আসি রে মা, কাল ঠিক সময় মতো চলে আসবো, কেমন? আসি গো। তাহলে এই উপলক্ষে একটা ছবি হয়ে যাক। এই দাদা ভাই বলছি, একটু বৌদিদির পাশে দাঁড়া ওই কি বৌদি গোয়েন্দা দাদা অ্যাসিস্ট্যান্ট এই ট্যাগ লাইনে একটা ফটো হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আরে জিৎ, তুই কি বলছিস কি? না এই থেকে ভালো লাগছে না, এক মিনিট। আরে জিৎ, এই তো পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। দাঁড়া নে তোল। জিৎ, এ কি মা? আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে বাবা? ছেড়ে দিয়ে আসবো মানে? না মানে এত রাতে আপনি কোথায় যাবেন? যেখানেই যাই, এ বাড়িতে আমি আর থাকবো না। কারণ এই সংসারে আমাকে আর দরকার নেই। এই তুমি কি বলছো মা? এমন দিনে তুমি কি কথা বলছো? আমরা কি অপরাধ করেছি বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই শুনবো, শুধু শুধু আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাও না মা। যা বলবো তাই শুনবি? তাহলে আমার একটা শর্ত আছে। সেই শর্ত যদি মানিস, তাহলেই বুঝবো এই সংসারে আমার প্রয়োজন আছে। কি কি শর্ত মা, বলো কি শর্ত বলো? ওই পুলিশের কাজের মধ্যে তোর জড়ানো চলবে না। কোথাও যেতে পারবি না তুই। তোর ওই তরুণ বাবুকে বলে দে তুই ওনার সঙ্গে কাজ করবি না, ওনার কাজের মধ্যে ছড়াবি না। মা মা, হে তুমি কি বললে? যা বললাম শুনতেই পেয়েছিস না? এটাই আমার একমাত্র শর্ত। এই শর্ত যদি মানতে পারিস, তাহলেই আমি এ বাড়িতে থাকবো, না হলে এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি বেরিয়ে যাব। দেখতেই তো পাচ্ছিস তৈরি হয়ে এসছি। মা হঠাৎ এমন কি হলো মা, যে যে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিলেন? কেন এরকম সিদ্ধান্ত নিলাম বুঝতে পারছো না? না আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা আপনি তো আমাকে ছেলে বলে মেনেছেন তাই না? তা মায়ের কেন রাগ হয়েছে সেটা বুঝি ছেলে জানার কোনো অধিকার নেই? আপনি বলুন না, আমি সত্যি বুঝতে পারছি না। মাসিমা, আপনি কেন এরকম করছেন বলুন তো? দেখছেন তো বন্ধু কিরম কান্নাকাটি করছে।
দেখুন এরকম একটা শুভ দিনে এরকম কি করতে হয় বলুন? হ্যাঁ মা, একটু খোলসা করে বলো না, এত নাটক করছো কেন? কুমু, মায়ের সাথে একদম এইভাবে কথা বলবি না। এগুলো তো এখনো ঠিকই দেখতে পাস না, কিন্তু আসল সময় বোধ বুদ্ধিগুলো যায় কোথায়? আর তোমাদেরও বলি হারিয়ে যায় বাপু, তোমাদেরও কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এতদিন বাদে আমার মেয়েটা সুখের মুখ দেখছে, তার গর্ভে সন্তান আসছে, এই অবস্থায় যাবে সে ছোট টাকার ধরতে? তরুণ বাবু এসে বলে গেলেন আর তোমরা সবাই দেই দেই করে রাজি হয়ে গেলে। বাবা রে বাবা, এই জন্য এত কাণ্ড? আমি কি না কি ভেবে ফেললাম, সত্যি চটে গেছে হয়তো। কুমু, আচ্ছা কি হচ্ছেটা কি? এসব কি বলছো তুমি? তুমি একটু চুপ করো না। কিন্তু মা, একবার আপনি আমার... কোনো কিন্তু নয় দীপ্ত, আমি যা বলার সেটা বলে দিয়েছি। আমার একটাই কথা, হয় নয়ন পুলিশগিরি ছাড়বে, নয়তো আমি এই বাড়ি ছাড়ব। পিকু, আমি কত এক্সাইটেড ছিলাম যে বন্ধুর সঙ্গে যাব অ্যাসিস্ট্যান্ট হয়ে, তা না, সব গেল। তুমি তুমি চুপ করে কেন আছো? মাকে একটু বোঝাও, মা যে আমার কথা শুনবে না। আমাকে কিছু বলে লাভ নেই নয়ন, আমি কারো কথাই শুনবো না। মা, এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আমরা অন্যায় করেছি, তার জন্য আপনি আমাদের শাস্তি দিচ্ছেন, সেটা ভালো কথা, কিন্তু কিন্তু তা বলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, আমাদের কথা একবারও শুনবেন না? দেখুন, ফাঁসির আসামিকেও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আপনি দয়া করে একটু বসুন না, ঠান্ডা মাথায় একবার আমার কথাটা শুনুন, তারপর আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আপনি একবার বসুন প্লিজ, আসুন। বেশ, কথার মাঠ আছে, তোমরা আমায় থামিয়ে দিলে বটে, কিন্তু জেনে রাখো আমি আমার সিদ্ধান্ত থেকে একটুও নড়ছি না। হ্যাঁ মাসিমা, সেটাই ঠিক। আপনাকে বেশি নড়তে হবে না, একটু নড়লেই হবে। আর এত রাতে আর বেরোতে হবে না মাসিমা, বরং কাল সকালে বেরিয়ে পড়বেন। আমিও আপনার সঙ্গে তাহলে বেরিয়ে পড়বো। কতদিন যাবেন তো এই বাড়ি থেকে বেরোয়নি। রঙ্গনা, তুমি একটু চুপ করো না প্লিজ। মাসিমা আমাদের ছেড়ে কোথায় যাবেন? মাসিমা, আপনি যদি আমাদের মাথার উপরে না থাকেন তাহলে তো আমরা অনাথ, তাই না? মাথার উপর আছি বলে কি মনে হচ্ছে আদৌ? একবারও আমাকে আমার মতামতটা কেউ জিজ্ঞেস করেছো? এই সময় আমার মেয়েটা এই দৌড়ঝাঁপ করলে বাচ্চাটার দিকে কোথাও যাবে না নয়ন, নয়ন কোথাও যাবে না। মা 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 আপনি আমার দিকে একবার তাকান। আপনি আমার কথাটা একবার শুনুন না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? দেখুন, আমি আপনার সামনে বলছি, আমার প্রাণ থাকতে আমি আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না, আমি আপনাকে বলছি। সে আমি জানি, কিন্তু যে সন্তান আসছে তার বাবা মা আমি আর আপনার মেয়ে, তার কোনো ক্ষতি হোক সেটা কি আমরা কখনো চাইবো? তার প্রতি তো আমাদেরও একটা দায়িত্ব আছে মা। আমি আপনাকে বলছি, নয়নে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমি যথাযথ ব্যবস্থা নেব, ওর কিচ্ছু হবে না। মা, আপনি একবার ভেবে দেখুন না, ঠাকুর নয়নকে যে শক্তিটা দিয়েছে
সেটা যদি অসহায় মানুষদের উপকারে কাজে লাগে, তাদের আশীর্বাদটা তো আমাদেরই সন্তান পাবে, তাই না? কিন্তু মা, আমরা যদি ওকে আটকে তাহলে তো সবটা বিফলে যাবে। আপনি আপনি প্লিজ ওকে আটকাবেন না মা। মা গো, বিশ্বাস করো মা, স্বয়ং মা বিশালাক্ষী আমাকে এই কাজের নির্দেশ দিয়েছেন। পুলিশবাবু আসার আগেই আমি জানতে পেরেছিলাম গো যে আমার মাথার ওপর অনেক বড় দায়িত্ব আসতে চলেছে। আর তুমি তো জানো মা যে তোমার নয়ন কখনো মিথ্যে কথা বলেনি। মা মা আপনি ওকে অনুমতি দিন। তবে হ্যাঁ, আমি মানছি, আমি আপনাকে জিজ্ঞেস না করে তরুণবাবুকে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু 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 তা বলে আপনি আপনি আমাদের এত বড় শাস্তি দেবেন না, আমাদের ছেড়ে চলে যাবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওকে অনুমতি দিন, আর প্লিজ আমাদের ছেড়ে যাবেন না, প্লিজ।